মুদি দোকানদার, সিগারেট দোকানদার বলতেছে আজকে আমি সিগারেট বিক্রি করব না। কেন? আজকে জামাতে মিটিং আছে, আমির সাহেব আসতেছে। বিএনপি ভারতপন্থী। আওয়ামী লীগ যেভাবে গেছে সে সেভাবে যাচ্ছে। এবং এদের কাছে বাংলাদেশ নিরাপদ না। তারা এই যে দেশে ফেরার সময় বলেছিলেন আসতে পারতেছি না, বিভিন্ন কারণ আছে। এখন তিনি আসলেন। কেন আসলেন? কে তাকে বাধা দিল না? কে তাকে নিরাপত্তা দিল? এই কথাগুলি আসছে তো। বিএনপি কিছুটা ভারত ঘেঁষা। এখন সবচেয়ে ১ম প্রশ্ন হচ্ছে জামাত কি মৌলবাদী, কট্টরপন্থী? এটা কারা বলতেছে? এটা বলতেছে জামাতের বিপক্ষে যারা আছে। কিন্তু জামাতের বর্তমান যে সংবিধান, বর্তমান যে লেখাপড়া, বর্তমান যে ইশতেহার, বর্তমান যে কথাবার্তা, সেখানে তো কোথাও মনে হচ্ছে না সেটা মৌলবাদী। এবং মৌলবাদী কথাটার যে অর্থ ওয়েস্টার্ন ইউরোপ বিশ্ব বলতো একসময়। যেটা আমরা ডিকশনারি অফ সোশ্যাল সায়েন্স বিভিন্ন জায়গায় পেয়েছি আমরা এটা। সেটা হচ্ছে ইসলামের যেকোনো একটা অংশকে তারা মৌলবাদী বলত। কিন্তু মৌলবাদী মানে কি? ফান্ডামেন্টাল এর সাথে যারা থাকবে তারা তো অবশ্যই। যারা যারা কোরআন মানে, ধর্ম মানে, তো তারা তো এমনি সবাই মৌলবাদী। যে ৫ ওয়াক্ত নামাজ পড়ে সেও তো মৌলবাদী। কারণ সে মূলকে ধরে আসছে। মূল মানে মৌলবাদী। মৌলবাদী যেটা স্ল্যাং। এই যে মূলকে ধরে আসছে এটাকে বিকৃত করে বলা হয়, উনি হচ্ছে বিভ্রান্ত দর্শন নিচ্ছেন। অর্থাৎ ধর্ম দর্শনটাকে তিনি মিসইউজ করতেছেন। ওই সেন্সে মৌলবাদী বলা হচ্ছে কিন্তু। ধর্ম দর্শনটাকে যখন প্রপার চ্যানেলে চলে আসবে, যখন এটা মানুষের মুক্তির পথ দেখাবে, নাগরিকতার কথা বলবে, অর্থনৈতিক কথা বলবে, সমাজনীতির কথা বলবে, সম্প্রীতির কথা বলবে, সে তো মৌলবাদী না। এটা বলা যাবে না তো। আর আমি তো মনে করি না যে নামাজে মৌলবাদী। কারণ আমি তাদেরকে চিনি, জানি, তাদের সাথে মিশেছি, দেখেছি। বাংলাদেশে তো অনেক দলই আছে। কোন দলকে বাংলাদেশে বলা যাবে না মৌলবাদী। কোন দলই নাই। মৌলবাদ সংক্রান্ত বিরাট ব্যাপার আপনার। এটা তো ধর্মকে আঁকড়ে ধরবে এবং সেই পদ্ধতিতে চলবে। জামাত কি বলেছে? মহিলাদের অধিকার সম্পর্কে কি বলছে? স্পষ্ট কথা বলছে জামাতের আমির এবং যে কথাগুলি সে বলেছে, এতে পশ্চিমা বিশ্বের যেকোনো দার্শনিকও হিমশিম খেয়ে যাবে। নারী অধিকারের যে মৌলিক কথা সেটি সে বলেছে। পর্দার কথা বলেছে। পর্দা মানে কি যে পর্দার কথা বলে সেটা তো না। এখানে পর্দা মানে হলো আপনাকে ইজ্জত, সমান সম্মান। ইজ্জত কি শুধু নারীদের? পুরুষের নাই? জামাত তো এই কথাও বলতেছে, পুরুষ কোরআন শরীফ বলা হয়েছে কিন্তু পুরুষের পর্দা আগে। দৃষ্টি সংবরণ করা পুরুষকে বলা হয়েছে। এটা কি বলে ওয়েস্টার্ন বিশ্ব? ওয়েস্টার্ন বিশ্বে যে পতনটা হইছে এখান থেকে তাদের। তাদের পুরুষও ঠিক না, নারীও ঠিক না। তো সেখানে তারা কি কথা বলবে? এখন তারা বুঝতে পারতেছে যে বাংলাদেশে যে পরপর যে ২ টা দল, বিএনপি, জামাত, জাতীয় পার্টির পর দেখলেন তো? এই দলগুলোর ভিতরে দেখতে যে করাপশন, স্বজনপ্রীতি এবং ভঙ্গুর পররাষ্ট্রনীতি, ভঙ্গুর অর্থনীতি তারা দেখেছে এগুলি। একে দেখে তারা মনে করতেছে একটা দল এখানে আছে, তাদের শৃঙ্খলা আছে, লেখাপড়া আছে, ডিসিপ্লিন আছে, আদর্শ আছে, কর্মসূচি আছে, সততা আছে। এগুলি দেখেই তারা বলতেছে যে, না, এই দলটাকে বিশ্বাস করা যায়। কারণ এই দলটা মৌলবাদী না। আফগানিস্তান তালেবান না। এটা কারা বলে? এরা জামাতের বিপক্ষ শক্তির এই কথা বলতেছে। সুতরাং ওয়েস্টার্ন বিশ্ব যেটা বলতেছে এখন তারাও কিন্তু মতবাদ চেঞ্জ করে ফেলেছে। গালি না, গালি না। তারা বলতেছে এটা হচ্ছে একটা মডারেট প্রিন্সিপাল আগাচ্ছে। তারা কিন্তু মডার্নিজম প্লাস ইসলামের দর্শন ২ টাকে এক করে ফেলেছে কিন্তু। এই যে এক করে ফেলাইছে, এই তো বলা যাবে না যে আমাদের কি ২ টা বিশ্ববিদ্যালয় হবে? মহিলাদের একটা পুরুষ একটা না, না। বিশ্ববিদ্যালয় একটাই হবে। হল থাকবে ভিন্ন। লেখাপড়া একই থাকবে। কিন্তু একটা শালীনতা বোধ থাকবে। এই শালীনতা বোধই হচ্ছে মানুষের মূল ধর্ম। জামাত সেই চেতনা ধারণ করেছে এবং জামাত কিন্তু কার্যকর প্রমাণ করতেছে আজকে বাংলাদেশে দেখেন বিভিন্ন জায়গায় যান। আমি তো অবাক হয়ে যাচ্ছি। প্রতিদিনই যেখানে যাচ্ছি সেখানে জামাতের ভেতরে সফট কর্নার দেখা দিচ্ছে কিন্তু। কেন? কারণ মানুষ বিশ্বাস করতেছে জামাত যদি ক্ষমতায় আসতে পারে তাকে বিশ্বাস করে কেন? এদের মধ্যে আদর্শ আছে, নৈতিকতা আছে, চরিত্র আছে, অর্থনীতি আছে, সমাজনীতি আছে, পরম সহিষ্ণুতা আছে, অন্য ধর্মের প্রতি তাদের যত্নের কথা বলা আছে এবং সবচেয়ে বড় নারী পুরুষ অধিকারের কথা বলা আছে। এবং এই যে অবক্ষয় যুব সমাজের, অবক্ষয়ের বিরুদ্ধে বলা আছে। জামাত তো ড্রাগস বিক্রি করবে না তো। আপনি দেখেন জামাতের আমির গেছে মিটিং করতে, কোথায় গিয়ে দেখলাম, সেখানে এক মুদি দোকানদার, সিগারেট দোকানদার বলতেছে, "আজকে আমি সিগারেট বিক্রি করব না।" কেন? আজকে জামাতের মিটিং আছে, আমির সাহেব আসতেছে। এই যে সিগারেট বিক্রি করব না, সিগারেট তো নিষিদ্ধ। আমেরিকা তো তাই। তামাক নিষিদ্ধ। এই জিনিসগুলো যদি আপনি যাতে মেনে নেন, তাহলে আইন লাগে না তো। আইনটা করছেন কেন? মানুষ যখন এগুলি মানে না, তখন আইন করার প্রয়োজন হয়। তো সেই ব্যাপারটাই বললাম যে, জামাতকে মৌলবাদী বলা যাবে না। ওয়েস্টার্ন ওয়ার্ল্ড ও কিন্তু তাদের কনসেপ্ট চেঞ্জ করেছে। ওই যে বললেন, সাংবাদিকের সাথে কথা বলেছে, একজন কূটনীতিক, তিনি ব্রিফ করেছেন। উনি হয়তো সেই অ্যাঙ্গেলে ব্রিফ করেছেন যে, এখানে একটা হয়। আরেকটা জিনিস মারাত্মক কিন্তু।
সেটা হলো আমেরিকা চাচ্ছে এখন সরাসরি বাংলাদেশকে তাদের অভাবে দেখতে। কারো ছায়ানুপাতে না কিন্তু। কারো ছায়ায় প্রভাবিত হয়ে না। অর্থাৎ তিনি বুঝাতে চাচ্ছেন বাংলাদেশ আমেরিকা পলিসিটা হবে 1 to 1। এখানে ভারতের দ্বারা নির্দেশিত ভারত হবে না। এটাও একটা পলিসি কিন্তু। কাকে পাবেন? এখন বিএনপিকে যেহেতু বলা হচ্ছে, বিএনপি কিছুটা ভারত ঘেঁষা এবং তার বিরুদ্ধে একটা অপবাদ আছে। তারা এই যে দেশে ফেরার সময় বলেছিলেন আসতে পারতেছি না, বিভিন্ন কারণ আছে। এখন তিনি আসলেন। কেন আসলেন? কে তাকে বাধা দিল না? কে তাকে নিরাপত্তা দিল? এই কথাগুলি আসছে তো। এখানেই বলা হচ্ছে আনন্দবাজার পত্রিকায় একটা লেখা ছাপাই দিল। সেই লেখা তাদের না তো। এটাও কিন্তু সরকারি তরফ থেকে আনন্দবাজার কাছে সরবরাহ করা হয়েছে। এবং তারা লিখছে ৩ টা শর্তে তিনি দেশে ফিরেছে। তাহলে তারেক জিয়াও কিন্তু বলা হচ্ছে এখানে বিএনপি এখন একটু প্রশ্ন। অলমো আপনি এইমাত্র বললেন যে সরকারের তরফ থেকে আনন্দবাজারকে সরবরাহ করা হয়েছে। যে তারেক রহমান ৩ টা শর্তে দেশে ফিরতেছেন। কোন সরকার? ভারত সরকার না বাংলাদেশ সরকার? ভারত সরকার, ভারত সরকার। আচ্ছা, প্লিজ কন্টিনিউ করেন। ভারত সরকার। অবশ্যই ভারত সরকার। তার গোয়েন্দা বাহিনী হইতে পারে, যেকোনো সেক্রেটারি। এটা বাংলাদেশের প্রশ্নই না। জি। এখন এইটা যদি সত্য হয়ে থাকে দেখেন, যদি সত্য হয়ে থাকে এটা, তাহলে তো চিত্র আরো ভয়াবহ। তাহলে দেখা যাচ্ছে বিএনপিকে এখন কোণঠাসা করা হচ্ছে কি হিসেবে? বিএনপি ভারতপন্থী। আওয়ামী লীগ যেভাবে গেছে সে সেভাবে যাচ্ছে। এবং এদের কাছে বাংলাদেশ নিরাপদ না। অর্থাৎ এদের কাছে ইউরোপ, আমেরিকার স্বার্থ নিরাপদ না। আমেরিকা বিরাট স্বার্থ রয়েছে বে অফ বেঙ্গল, ওখানে রয়ে গেছে মায়ানমারের সমস্যা। খেলা তো আসতেছে এখানে। অনেক খেলা কিন্তু এখানে আসছে কিন্তু। সেই খেলাতে কিন্তু বাংলাদেশকে প্রয়োজন। কোন বাংলাদেশকে? ফ্রি ফ্রম ইন্ডিয়ান ইনফ্লুয়েন্স। ওই প্রেক্ষাপটও তাদের প্লাস পয়েন্ট কিন্তু এখানে আসছে। এখন আসেন, যদি বিএনপিকে চিহ্নিত করা হয়, অলমোস্ট তার ভারতের সাথে সমঝোতা করেছে। তাহলে জামাতকে চিহ্নিত করা হচ্ছে, তারা আমেরিকার সমঝোতা করেছে, তুরস্কের সাথে করেছে, পাকিস্তানের সাথে করেছে। অর্থাৎ পুরাটাই কিন্তু আমেরিকান ব্লক। সেই ক্ষেত্রে দেখা দিচ্ছে, একবার দেখা যাক না, বিশ্বাস করে দেখি না কি হয়। তারপরে জামাত নিজেও প্রমাণ করছে তারা সুশৃঙ্খল। ৬ টা বিশ্ববিদ্যালয়ে তারা পরপর কিন্তু দেখাই দিচ্ছে যে মানুষের জনমত কাহাকে বলে। এই যে জনমত কাহাকে বলে, এগুলো কি আমেরিকা দেখতেছে না? মিডিয়া আছে না ওদের? এরাও কি এনালাইসিস করে ঠিক আছে এই দল যদি এত ক্ষমতা যে আমরা দেখি না কেন? একবার যাওয়া মানে সবসময় না। ওই কারণেই তাদের সাথে একটা সমঝোতার একটা রেশ দেখা যায়। যে কারণে জামাতের আমিরের সাথেও কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্লড এর বিভিন্ন দেশের রাষ্ট্র দেখা করতেছে, কথা বলতেছে, টেলিভিশনে আসতেছে। কেন আসতেছে? তারা বুঝতে চাচ্ছে যে অ্যাকচুয়ালি জামাত ইসলাম কি চাচ্ছে? এবং তাদের কথাবার্তা, আচার-আচরণ সবকিছু মিলে দেখতেছে না। এরা তো একটা আদর্শিক মানুষ হিসেবে দাঁড়ায় গেছে। এরা ধর্মের কথা বলতেছে না তো। এরা বলতেছে মানুষের কথা, মানুষের অধিকারের কথা। ইহকাল পরকালের কথা। এ তো খারাপ কথা কি এটা? ওয়েস্টার্ন ওয়ার্ল্ড তো পুরোটাই খ্রিস্টান। ওখানে তো নাস্তিকরাই তো। তো সেই চিন্তা করেন। এখন প্রশ্ন হলো, আমার কাছে একটা গুরুত্ব প্রশ্ন। ওখানে যে ৪ জন সাংবাদিক ছিল, একজন সাংবাদিক গোপনে জিনিসটাকে রেকর্ড করেছে। এই যে গোপনে করল, এইখানে প্রমাণ দাঁড়ায় যায় যে আমেরিকান এম্বাসির ভিতরে আদৌ কি নজরদারি আছে? কিভাবে সাংবাদিক তাদের ক্যামেরা নিয়ে ঢুকলো সেখানে? ভবিষ্যতে কিন্তু এই জিনিসটা চলে আসবে কিন্তু। আগামীতে কিন্তু চলাফেরা সেখানে অত্যন্ত রেস্ট্রিক্টেড হয়ে যাবে। কাউকে আর বিশ্বাস করবে না যে তারা। সাংবাদিক নিয়েছে, বিশ্বাস করার কারণ নেই তো। কারণ যে সাংবাদিক কাজটা করেছে, সেও কিন্তু একটা উদ্দেশ্য নিয়ে কাজটা করেছে। এটা ফাঁস করে দিলাম আমি। এবং সে কি জানতো যে ওই কূটনীতিক এইজন্য ডেকেছে জানতো না। না জেনেই কিন্তু সে এটা ক্যারি করেছে। সে কার পক্ষে ছিল? সে কি ভারতের চর ছিল? আসেন। প্রশ্ন আসবে তো। কারণ সে তো জানতো না কি জন্য ডেকেছে। সে জানতো ডাকছে। এখন যে কথাগুলি বলেছে, কথাগুলি সে ফাঁস করে দিয়েছে। এই ক্ষেত্রে তারও দায়িত্ব আছে। ওই দায়িত্ব সাংবাদিকের ব্লক কিভাবে দিবেন আপনি দেখেন এটা। সাংবাদিকতা আপনি কি দিবেন আপনি বুঝবেন। কিন্তু আপনি গুপ্তচর বৃত্তি করেছেন তো। এখন পত্রিকার জগতে এটা হবে কিন্তু। কিন্তু গোয়েন্দা বৃত্তি রাষ্ট্র জগতে কিন্তু এটা বিচার হয়ে যাবে। যে কিভাবে সে কাজটা করল সে। সুতরাং আমি মনে করি জামাতের আমির এবং তার এই যে বর্তমান যে বক্তৃতাগুলো দিচ্ছে, আপনি লক্ষ্য করেন তো বক্তৃতাগুলো সবাই দিচ্ছে। সেও দিচ্ছে, সেও পরিশ্রম করতেছে। আমি লক্ষ্য করতেছি বক্তৃতার প্যাটার্ন গুলো কি। বক্তৃতার প্যাটার্ন এ দেখা যাচ্ছে কি আবার চলে আসছে সেই ৭১ সাল। আবার চলে আসলো অনেক কিছু।